রাজশাহী বা উত্তরাঞ্চলে আমাদের কিন্তু তেমন কোনো ফ্যাক্টরি বা কারখানা গড়ে ওঠে নাই। যত ফ্যাক্টরি কারখানা সব ঢাকা অঞ্চলে আর চিটাগং অথবা নারায়ণগঞ্জ। আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে আমরা শিল্পকর্ম স্থাপন করেছি। উপদেষ্টা স্যারের সাথে আমার সকালবেলা প্রতিদিন দেখা হয়। তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, আপনাদের অনেকগুলো মিল পড়ে আছে, এই মিলগুলোকে যদি চালু করা যায়। তা আঙ্কেল আমাকে উৎসাহিত করলেন যে তুমি টেন্ডারে পার্টিসিপেট করো, যদি টেন্ডারে তোমরা জিততে পারো আমরা মিল চালু করার ব্যবস্থা করব। আমাদের চাহিদা ছিল, আমাদের শ্রমিকদের কাজ ছিল, আমরা এই মিলটা খুব তাড়াতাড়ি চালু করতে পেরেছি। আমাদের কাজের সুযোগ ফেরত পেয়েছি এবং আমরা কাজ করছি, দেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই প্রাণটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে ছড়িয়ে গেছে এবং আমি আশা করব যে রাজশাহীবাসী এটা তাদের সম্পদ এবং এই শ্রমিকরা যাদের তাদের কর্মপরিবেশ অলরেডি ডেভেলপ হচ্ছে, আরও ডেভেলপ হবে। যে রাজশাহী বা উত্তরাঞ্চলে আমাদের কিন্তু তেমন কোনো ফ্যাক্টরি বা কারখানা গড়ে ওঠে নাই। যত ফ্যাক্টরি কারখানা সব ঢাকা অঞ্চলে আর চিটাগং অথবা নারায়ণগঞ্জ। তাহলে যে রাজশাহীতে যে কর্মজীবী মানুষগুলো আছে তাদেরকে এখান থেকে চাকরির খোঁজে যেতে হয় গাজীপুর, না হয় আপনার নারায়ণগঞ্জ, না হয় চিটাগং। রাজশাহীতে প্রচুর কর্মক্ষম লোক আছে, ভেরি হার্ড ওয়ার্কিং। রাজশাহীর অনেকের সাথে আমার দেখা হয় বিদেশে যারা নির্মাণ শ্রমিকের কাজ করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাহলে আমাদের এখানে তো এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে। আমি আজকে দেখে অত্যন্ত আনন্দিত হলাম। মানে আনন্দিত ঠিক বলবো না, বাংলায় যেটা বলে আপ্লুত, ইমোশনাল হলাম যে এই ফ্যাক্টরিটা যখন দিলাম তখন আমাকে সানি বললেন যে 3 মাসের মধ্যে আমি এটাকে চালু করব, আমরা জুতা বানাবো। আমরা বললাম যে আমাদের কোনোই অবজেকশন নেই, শুধু এই স্ট্রাকচার চেঞ্জ যেন না হয়। আজকে আমি সত্যি দেখলাম যে কোন মাসে দিয়েছিলাম, নভেম্বর, লাস্ট নভেম্বর। দ্যাট মিনস হার্ডলি 7-8 মাস। 7-8 মাসে এত বড় একটা ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি না, যে সমস্ত প্রোডাক্ট তৈরি করছে এইগুলো আমরা বিদেশে গেলে খুঁজি, যদি আপনারা এই ফ্যাক্টরিকে লুক আফটার করেন। কারণ এটাকে ধরে নিতে হবে এটা আপনার মা, এটা আপনার বাপ, কারণ এই ফ্যাক্টরি আপনাদেরকে খাওয়াচ্ছে। এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। তো আপনারা যেই ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে, একটা হয়েছে, আশা করি আরও কিছু এটা দেখা দেখি আরও হবে। আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দেখে রাখবেন, কারণ মনে রাখবেন যে এটাই আপনাদের রোজগারের জায়গা। আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি যে যেই জিনিসগুলো আমরা বিদেশে গিয়ে কিনি, প্রচণ্ড দাম দিয়ে আমরা কিনি, 8 থেকে 10 হাজার টাকা একটা ট্রলি ব্যাগ আমরা কিনি। তো সেই জায়গাতে এখানে যে ট্রলি ব্যাগগুলো তৈরি হচ্ছে শুধু আমাদের দেশেই না, এটা বিদেশেও যাবে বলে আমি আশা করি এবং আপনাদের আরও উন্নতি হবে বলে আশা করি। এই ফ্যাক্টরিটাকে লুক আফটার করেন এবং এটাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।